আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো তাদেরকে ত্রিকোণমিতি 9.1 এর এমসিকিউ ট্রিক্সগুলো দেখাবো। প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিই। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। যখন সিটাকে কোণ হিসেবে ধরবো অর্থাৎ থিটা হিসেবে ধরবো, তখন এ বি হইতেছে লম্ব, ভূমি হইতেছে বিসি আর অতিভুজ এসি। আর যখন এটাকে কোণ ধরবো তখন লম্ব হবে বিসি, ভূমি হবে এবি আর এসি সবসময় অতিভুজ হবে। এটাকে আমরা কোন সিটাকে কোন ধরে সূত্র করে লিখি। লম্ব, ভূমি, অতিভুজ। আমরা যে সাইন থিটা সমান লিখি, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব ভাই ভুজ। cos থিটা সমান ভূমি বাই tan থিটা সমান লম্ব বাই। যদি এই তিনটা মুখস্থ রাখতে পারি তাহলে এই তিনটার যে বিপরীত অনুপাতগুলো আছে সেগুলো মুখস্থ না করলে হবে, তিনটা দিয়ে চলে যাবে। সাইন থিটার বিপরীত হচ্ছে cosec থিটা। cosec থিটা হচ্ছে তাহলে বিপরীত অতিভুজ বাই লম্ব। যদি cos থিটা এর বিপরীত হচ্ছে sec থিটা, sec থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ। tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব। এগুলো যে মুখস্থ রাখতে পারি আমরা কিছু সূত্র। এখান থেকে আমরা একটা অতিভুজের একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র যাকে বলা হয় অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে যদি আমাদের লম্ব বের করতে বলে তাহলে আমরা এই ট্রিক্সগুলো মাথায় রাখতে পারি। লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি ভূমি বের করতে বলে তাহলে এই সূত্র দিয়ে করতে পারি। অতিভুজকে আমরা অতি লিখলাম, অতি মাইনাস লম্ব স্কয়ার। যদি অতিভুজ বের করি, এটা অতিভুজ ওইটাই সূত্র, এইভাবে লিখতে পারি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কয়েকটা ত্রিভুজ মুখস্থ রাখতে পারি যেগুলো সরাসরি পরীক্ষায় আসছে। এই মানগুলো মুখস্থ রাখলে অঙ্কগুলো সহজে দেবে তোমাদের কাছে। এটা যদি 3 হয় এটা হবে 4 আর এটা সবসময় 5, বা এইভাবে বলতে পারো যখন কোণ এই এটা যদি 4 হয় এটা হবে 3 আর এটা হবে 5। আরেকটা ত্রিভুজ এটা যদি 5 হয় এটা হবে 12 এটা হবে 13। এটা যদি 12 হয় এটা হবে 5, এটা সবসময় 13। এটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ আছে দুইটা, এটা এখানে দেখাই। এটা যদি 6 হয় এটা হবে 8 আর এটা হবে 10, বা
যদি 8 হয় এটা হবে 6, এটা হবে 10। ত্রিভুজগুলো যদি মুখস্থ রাখো তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ করতে পারবো। আমরা একটু মুছে দিয়ে নোটগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, মুছে দিই। তোমাদের একটা এক্সাম্পল করাই। পরীক্ষায় মনে করে একটা প্রশ্ন দেওয়া আছে tan থিটা সমান 4/3। এখন বললো যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমরা কি করবো? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ বলো সাইন থিটা অথবা কস থিটা, কট থিটা, সেক থিটা, সাইন কস, কট সেক, কসিক থিটা এর মান নির্ণয় করো। এখান থেকে যেমন একটা দিতে পারে, একসাথে তো দেবে না, আমি সবগুলো একবার করে বোঝাই দিই। আগে আমাদের tan থিটা যখনই দেওয়া থাকে আমরা একটা ত্রিভুজ আঁকব। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে 4/3। আমাদের অতিভুজ বের করার সূত্র কি? সূত্র হচ্ছে অতি সমান লম্ব স্কয়ার, লম্ব 4 প্লাস ভূমি স্কয়ার 3 করে দিলে 16 প্লাস 9 সমান 25। যেগুলো এমসিকিউ ট্রিক্স, তাহলে আমি তোমাদের আগেই ত্রিভুজটা মুখস্থ রাখতে বলছি যাতে শর্টকাটই হয়ে যায়। এখন আমরা এখান থেকে সাইন থিটার মান যদি বের করতে চাই, সাইন থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব 4 অতিভুজ 5। যদি cos থিটার মান বের করতে হয় তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ 3/5। tan থিটা যদি আসে তাহলে আমাদের এরপর cot থিটার মান যদি বের করতে চাই, ভূমি 3 আর লম্ব 4, 3/4। যদি sec থিটার মান বের করতে চাই তাহলে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 5 আর ভূমি 3, অতিভুজ 5 ভূমি 3। আমরা যদি cosec থিটার মান বের করি, cosec থিটা মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4। এই মানগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারি যদি শুধু আমাদের সূত্রগুলো মুখস্থ থাকে। আমাদের আরেকটা এক্সাম্পল করা হয়, এটা মুছে দিলাম। ত্রিকোণমিতি অনেকে ভাবে অনেক কঠিন, কিন্তু আসলে এমসিকিউর জন্য সূত্রগুলো জানা থাকলেই অনায়াসে তুমি 3-4টা এমসিকিউ পারবা। ইনফ্যাক্ট শর্ট কোশ্চেনগুলো পারতে পারো। আমাদের আর কিছু সূত্র দেই, তারপরে একটা এমসিকিউ করাবো। 3টা সূত্র থেকে 6টা সূত্র বানানো যায়, বিশেষ 3টি সূত্র। বিশেষ 3টি সূত্র। 1 নম্বর, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 3 নম্বর, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা আরো দুইটা করে মোট 6টা সূত্র বানাতে পারি। দেখুন, এখানে যদি সাইন স্কয়ার রাখি তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, যদি cos স্কয়ার থিটাকে এর বাম পাশে রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার। সূত্রগুলো তোমরা নাম মুখস্থ করলে পারবে, এটা থেকে বানাতে পারবে।
sec স্কয়ার থিটা থেকে বানানো যায় sec স্কয়ার থিটা পাশে রাখলে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 cosec স্কয়ার থিটা এটা থেকে বানানো যায় cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রটা যদি তোমরা জানো তাহলে অনেক এমসিকিউ অনায়াসে পড়তে পারবো। আমাদের কয়েকটা এক্সাম্পল করাবো এখন, একই নিয়মের টাইপ ধরে ধরে করাবো। এখান থেকে ইনশাআল্লাহ 26 ব্যাচের কমন থাকবে। কোশ্চেনগুলো দেখি। টাইপ 1, এক নম্বর কোশ্চেন, tan থিটা সমান 4/3 হলে tan থিটা সমান 4/3 হলে root over 1 minus sin square theta সমান divided sin square theta সমান কত? এমসিকিউটা আমরা সূত্র যেহেতু জানি 1 minus sin square theta এটা থেকে এখান থেকে করি। root over 1 minus sin square theta আমরা জানি sin square theta plus cos square theta সমান 1। এখান থেকে আমরা cos square theta যদি এই পাশে রাখি তাহলে 1 minus sin square theta। এখন আমরা এখানে যদি মানটা বসাই 1 minus sin square theta এর মান হচ্ছে cos square theta divided by sin square theta, cos by root কেটে গেলে স্কয়ার রুট কেটে গেলে cos by sin থাকবে। আমরা তিনটা সূত্র একটু মিস গেছে, এটা এখানে লিখি। জানি tan থিটা সমান sin by cos থিটা, cot থিটা সমান cos থিটা by sin থিটা। এখন আমরা cos by sin সমান cot থিটা। একটা শেষ। এখন আমরা cot থিটার মান যেহেতু দেওয়া নাই, মান দেওয়া আছে tan থিটার মান। এখন cot থিটা সমান 1 বাই tan থিটাটা আমরা লিখতে পারি। tan থিটার মান যেহেতু 3/4 সরি 4/3 মানটা বসিয়ে দিই, তাহলে উত্তর হবে 3/4। দেখো হচ্ছে কিনা। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটা এক্সাম্পলে যাব। 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে sin থিটা সমান √3/2 হলে √3/2 হলে cos থিটা সমান কত? দেখো আমরা ত্রিভুজ আঁকবো। cos sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। আমরা এখান থেকে ভূমি বের করবো কেমনে? ভূমি বের করার সূত্র অতি অর্থাৎ অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার, যেহেতু অতিভুজের মান 2 এর উপর স্কয়ার আর লম্ব √3 স্কয়ার, 4 - 3 সমান 1। ভূমি হইতেছে 1। এখন আমরা cos থিটার মান বের করতে পারবো। cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1/2।
এটা যদি হয় তাহলে আমরা আরেকটা এমসিকিউ 3 নাম্বার এমসিকিউটা এই পাশে করি। 3 নাম্বার এমসিকিউটা হচ্ছে cosec থিটা সমান √5/2 হলে cosec থিটা সমান √5/2 হলে 2 tan theta equals to কত? আমরা cosec থিটা সমান জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হইতেছে √5, লম্ব হচ্ছে 2, তাহলে আমরা ভূমি বের করতে পারি অতিভুজ স্কয়ার মানে √5 স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার, 2 স্কয়ার করলে হইতেছে 5 - 4 সমান 1, তাহলে ভূমি বেরোবে 1। তাহলে আমরা 2 tan থিটা, এখানে 2 tan থিটার মান কীভাবে বলি? 2 × tan থিটা সমান জানি যে লম্ব বাই ভূমি, লম্ব হইতেছে 2 আর ভূমি হইতেছে 1, তো উত্তর হইতেছে 4। এখানে আরেকটা এমসিকিউ করা যাবে, 4 নম্বর এমসিকিউটা এখানে করি। 4 নম্বর এমসিকিউটা হচ্ছে cos থিটার মান যদি হাফ হয়, cos থিটার মান যদি হাফ হয় তাহলে sin স্কয়ারের মান কত? sin স্কয়ার কত? এখন আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হইতেছে 2, অতিভুজ 1, তাহলে লম্ব হবে অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমির স্কয়ার। অতিভুজ হইতেছে একটু ভুল হয়েছে, আমাদের ভূমি হইতেছে 1 আর অতিভুজ হইতেছে 2, আমরা লম্ব বের করবো কীভাবে? অতিভুজ স্কয়ার বিয়োগ লম্বের স্কয়ার করলে হইতেছে 4 - 1 সমান √3 বের হবে। এখন আমাদের sin স্কয়ার মান চাইছে, তাহলে sin স্কয়ার এখানে থিটা হবে, থিটা এর মান যদি নির্ণয় করি, sin মানে আমরা জানি হইতেছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হইতেছে √3 আর অতিভুজ হইতেছে 2, তার উপর স্কয়ার করে দিলে থাকবে √এর উপর স্কয়ার করলে 3 আর 2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে 3/4। 4টা এমসিকিউ। এখান থেকে আরেকটা এমসিকিউ করা যায় কিন্তু জায়গা হবে না, একটু মুছে দিই, 4 নম্বরটা মুছে দিই। 5 নম্বর এমসিকিউ দেখো দেওয়া আছে sec থিটা সমান a/b, তাহলে cot এর মান কত? cot থিটা, তাহলে cot থিটা সমান কত? sec থিটা আমরা আগে ত্রিভুজে কেন নেব? sec থিটা মানে জানি যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হইতেছে a, ভূমি হইতেছে b, তাহলে আমরা লম্ব বের করবো কিভাবে? অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা cot থিটা মান যদি বের করি, cot থিটা মান যদি বের করি, তাহলে cot থিটা সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব, ভূমি হইতেছে b, লম্ব হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো একটা টাইপ আমাদের শেষ হলো, আমরা এখন আরেকটা টাইপের অঙ্ক করব। একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো তাহলে আশা করি এখান থেকে তোমাদের দুটা তিনটা এমসিকিউ কমন করতে পারে, 9.1 এবং 9.2 থেকে 26 পেজের 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ থাকতে পারে। যারা সৃজনশীল উপায় পাবো তারা অন্ততপক্ষে এমসিকিউগুলো করে যেতে পারে। দেখো টাইপ 2 এর কিছু অঙ্ক আছে একই টাইপের। 1 নম্বরে আছে sin থিটা
সাইন থিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন থিটার মান আমরা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা যদি সেক স্কোয়ার থিটাকে এই সূত্রগুলো আমি আগে তোমাদের শিখাইছি, রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটার মান সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে তুমি সাইন থিটাকে রাখো, রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটার মান কত? সেক স্কোয়ার থিটা। সাইন থিটার জায়গায় থাকবে সেক স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে সেক থিটা। সাইন থিটা ইন্টু 1 বাই, আমরা জানি কস থিটা সেক থিটা পরস্পর উল্টা। সেক এটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ টেন থিটা। এগুলো তোমরা তোমার শর্ট কোশ্চেন যেগুলো আছে এসকিউ বলে হয় যাকে, সেগুলো পারবা। তোমাদের এক টাইম সিকিউ করে এটা 1 নম্বর। 2 নম্বর আছে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা ইন্টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 1 প্লাস একই নিয়মের দেখো 1 বাই সাইন থিটা, আগেটা যারা বোঝা নেই তাই এটা বোঝানো। রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা আমরা মান জানি কি সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা কেটে গেলে থাকবে কিছু সেক থিটা। 1 বাই সাইন থিটা ইন্টু সেক থিটা। 1 বাই সাইন থিটা 1 বাই কস থিটা। এই ম্যাথটা এমসিকিউ অপশনে ভাবেছিল, ঠিক আছে? তোমরা যদি বোঝা থাকো তাহলে পরের এমসিকিউতে যাই। তিন নম্বর নিয়মের হচ্ছে 3 নম্বরে সেক থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে দেখো এটার মান নির্ণয় করতে বলছে এমসিকিউ। সেক থিটার মান এটা এখানে বসিয়ে রাখি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার। দেখো আমরা এই সূত্রটা কিন্তু শিখাইছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস, এগুলো আগে তোমাদের শিখাই নিয়েছি। সাইন মানটা বসে দিই, সেক থিটা ইন্টু সাইন থিটা। সেক থিটা মানে 1 মাইনাস 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা, অতএব সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা। দেখো বুঝছো কিনা? তারপরে 4 নম্বর এমসিকিউটা হচ্ছে কস থিটা ইন্টু, এটা মুছে দেই, cos theta into sec square theta minus 1 sec square theta minus 1। এখন যদি cos theta কে এখানে রাখলাম, এটার মান নির্ণয় করতে প্রশ্ন করে তুললাম না, মান নির্ণয় করতে বলছে sec square theta। আমরা জানি sec theta minus 1। এখান থেকে যদি tan স্কয়ার থিটা মান বের করো তোমরা, তাহলে থাকবে sec স্কয়ার থিটা মাইনাস 1। sec স্কয়ার থিটার মান tan স্কয়ার থিটা, cos থিটা থাকবে এখানে tan থিটা
আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। cos cos কেটে যাবে, তাই থাকবে sin থিটা। দেখো বুঝছো কিনা? এরপর একটা হচ্ছে সরাসরি সূত্র। দেখো এইভাবে কিছু সময় আসতে পারে, তোমাদের বলবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos টু কত। তোমাদের এটা সরাসরি উত্তর 1 হবে, উত্তর 1 হবে সরাসরি ডাইরেক্ট সূত্র। এই সূত্রটা দেখো আমাদের এটা একটা শেষ। আমরা আরো কিছু এমসিকিউ করবো চিত্র থেকে। চিত্র থেকে কীভাবে আমরা মান বের করতে পারি, চিত্র থেকে সরাসরি বহুপদী এমসিকিউগুলো আসতে পারে। পারলে মোটামুটি 2-3টা এমসিকিউ তোমরা পাবে। দেখো চিত্র থেকে একটা টাইপ আছে, তাহলে আমাদের শেষ। ধরো দেওয়া আছে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এটা দিলাম এ, এটা বি, এটা সি, এটার মান ধরো 3, এটা 4। তোমাকে বললো যে সাইন এ এর মান নির্ণয় করো। 1 নম্বর। 2 নম্বরে বললো cos সি এর মান নির্ণয়। এখানে কিন্তু কোন যে এ আর এটা সি, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু সবাই ভুল করে। দেখো আমরা 1 নম্বরটা করি, সাইন এ। আগে আমরা যে ত্রিভুজের মানটা বের করে নিই। দেখো এখানে লম্ব আছে, ভূমি আছে, আমাদের লাগবে অতিভুজ। অতিভুজ নির্ণয় করবো কিভাবে? লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। 9 প্লাস 16 25। আচ্ছা দেখো আমরা অতিভুজ পেলাম 5। এই ত্রিভুজটা তোমরা মুখস্থ করবা, আগে বলে দিচ্ছি। আমাদের 1 নম্বরে সাইন এর মান, সাইন এ, সাইন এর মান লম্ব বাই লম্ব কিন্তু এটা না। যখন সাইন এ তখন লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা। লম্ব হচ্ছে 4, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হইতেছে 5। অতিভুজ সবসময় একই থাকবে, কিন্তু কোন হিসাব করে লম্ব ধরতে হবে। cos সি সমান আমরা জানি, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হইতেছে, সি কোণ করছে তাহলে ভূমি 4 আর অতিভুজ 5। যদি তোমাদের বলতো যে tan এর মান বের করো, tan এ, এবং ধরো tan বি এর মান নির্ণয় করতে বলছে, এই ত্রিভুজ থেকে এর মান নির্ণয় করো। tan এর মান হইতেছে, দেখো এটা যেহেতু কোণ, তাহলে লম্ব হইতেছে এটা আর ভূমি এটা, 4/3। tan বি না, সি এর মান, সি হইতেছে এখানে লম্ব এটা, এটা 3/4। এই জিনিসগুলো তোমার মাথায় রাখবা, তাহলে মোটামুটি এমসিকিউ পারবা। তোমাদের আরেকটা এমসিকিউ তাহলে আমরা করাই। সরাসরি ত্রিভুজ দিয়ে একটু বড় টাইপের এমসিকিউ দেয়, তোমরা ক্যালকুলেটর করতে পারো, আবার হাতে করলেও হবে। যারা ক্যালকুলেটর এক্সপার্ট তারা ক্যালকুলেটর দিয়ে করবা। সামনে আমি ক্যালকুলেটর হ্যাক্সও দেখাবো ইনশাল্লাহ। দেখো আরেকটা এমসিকিউ, দেখো দেওয়া আছে এই একটা ত্রিভুজ, এটা দেওয়া আছে 4, এটা দেওয়া আছে 3, এটা দেওয়া থিটা। এখন তোমাকে বলছি 1 মাইনাস sec থিটা 1 প্লাস sec থিটা এর মান নির্ণয় করো। এটা কোন বা কোশ্চেন বা শর্ট কোশ্চেন আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে। এটা আমি এমসিকিউ থেকে নিয়েছি। আমরা 3 4, এটা তাহলে আমি 5 এটা মুখস্থ বসিয়ে দিলাম। sec থিটা মানে কি? sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 5 আর ভূমি কত? 4।
আবার আছে তার 1 প্লাস অতিভুজ বাই ভূমি। এটা তুমি হাতে না পারবে ক্যালকুলেটর করতে পারবে, ক্যালকুলেটরও সারাও করা যায়। দেখো লসাগু করলে থাকে 4 মাইনাস 5 ডিভাইডেড 4, 4 প্লাস 5 ডিভাইডেড 4 4 কাটা মাইনাস 1 বাই 9। ক্যালকুলেটর ওটাই তুমি হাতে করে ফেলতে পারবে। এই টাইপের অঙ্কগুলো যদি তুমি করতে পারো তাহলে হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দিছে, এটা 1 2 নম্বরে ছিল সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান কত। সাইন স্কয়ার মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5 তার স্কয়ার মাইনাস ভূমি বাই অতিভুজ। কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 4 বাই 5 তার উপর স্কয়ার করলে হচ্ছে 9 বাই 25 বিয়োগ 16 বাই 25। এখানে যদি লসাগু করা যায় 16 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 7 আর মাইনাস চিহ্ন বর্ডের সাথে। ঠিক আছে, এই হলো আজকে তোমাদের ত্রিকোণমিতি 9.200 ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখবা তারা ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।